আমরা দুর্গম চলাচলের জন্য এখন যে ব্যবস্থা গ্রহণ করেছি, আমি কন্টিনজেন্টের ব্রিফিং শুনে এসেছি। আমরা জলযানের আমাদের যে নিজস্ব জলযান আছে সেগুলো ব্যবহার করছি। এছাড়া আমরা স্থানীয়ভাবে কিছু জলযান হায়ার করেছি এবং আমাদের নৌবাহিনীর জলযানও মোতায়েন রয়েছে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও বিভিন্ন জলযান প্রস্তুত রেখেছেন। বাংলাদেশ বিমান বাহিনী এই দুর্গম অঞ্চলগুলিতে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত রেখেছে তাদের হেলিকপ্টার। নৌবাহিনীর হেলিকপ্টারও রয়েছে। এছাড়া আপনারা জানেন সেনাবাহিনীর হেলিকপ্টার আছে, যদিও ভোলা জেলাতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত। তবে আমরা বিমান বাহিনী এবং নৌবাহিনীর হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী 2-3 দিন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রেখেছি। আমরা একটি সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন ভোলা জেলায় অনুষ্ঠানের লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা শুধুমাত্র এটাই নিশ্চিত করব যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি যাতে গৃহীত হয় এবং মূল কাজটা করবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারগণ, এবং ভোট গণনা শেষ হওয়া এবং ফলাফল ঘোষণা পর্যন্ত এবং ফলাফল পরবর্তী যাতে আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ড না হয় সেই জন্য আমরা সবাই মিলে প্রস্তুত থাকব। আমরা সবাই মিলে এই বিষয়টাই আলোচনা করেছি এবং অঙ্গীকার ব্যক্ত করেছি। যেভাবে দায়িত্বশীলতার সাথে এবং সহযোগিতার মনোভাব দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন, একই দায়িত্বশীলতা এবং একই সহযোগিতার মনোভাব বজায় রেখে আপনারা নির্বাচনকালীন সময়ে এবং নির্বাচন পরবর্তী সময়েও আমাদেরকে সহযোগিতা প্রদান করবেন এবং সঠিক এবং সত্য তথ্যকে জনগণের সামনে তুলে ধরার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সবার কাছ থেকে আন্তরিক এবং প্রফেশনাল উদ্যোগ আমরা আশা করি। পরবর্তী 2 থেকে 3 দিন পর্যন্ত আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, যাতে দুর্গম অঞ্চলেও কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা